দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমার পাশে যে ভাই সাইফুল, উনি কুমিল্লা থেকে আসেন, কুমিল্লা দেবিদ্বার থেকে আসেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমার এই ভাইটি মুখে সুন্দর হাসি এবং সফলতার হাসি। আজকে দীর্ঘদিন ধরে দীর্ঘ 7 বছর যাবত একটি সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন, হতাশার চরম পর্যায়ে। কারণ ওনার ওয়াইফ এবং ওনার দুজনের রিপোর্টই খুব ঝামেলা ছিল। ওনার যে রিপোর্টটা ছিল, সাইফুলের যে রিপোর্টটা ছিল, অলিগো অ্যাস্টেনোজোস্পার্মিয়া ছিল এবং এটা খুব বাজে লেভেলে অলিগো অ্যাস্টেনোজোস্পার্মিয়া ছিল, সাথে ভেরিকোসিল ছিল। এবং ওনার ওয়াইফের যেটা ছিল কমপ্লিকেটেড পিসিওএস, যেটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এবং ওনার সবসময় একটা মাসে প্রতি মাসে 3বার 4বারও পিরিয়ড হয়ে যেত। এবং কখনো ওনার দীর্ঘ 6 বছর ধরে একদিনের জন্য কোনো একটা মাস উনি মাসিকটা রেগুলার হয়নি, তাই না? যে পিরিয়ডটা রেগুলার হতো না, সব সময়ের জন্য ইরেগুলার ছিল। আমার এখানে যখন আসতো প্রতিবার এসে এসে আমাকে অ্যাটলিস্ট 2টা করে টিস্যু ওনাদেরকে দেওয়া লাগতো যে কান্নাকাটি থামানোর জন্য। আল্লাহ তাআলা আজকে আর কান্নাকাটি না, আজকে খুবই খুশি। ফ্যামিলি থেকে একবার যখন কালকে কাঠি টেস্ট করানোর পরে তার পরিবারকে জানায়, বিশ্বাস করে না, হবে না, এটা এত দিন ধরে চেষ্টা করছে, এটা হওয়া সম্ভব না। পরে আবারও করেছে, পরে আমাকে পাঠানোর পরে আমি বললাম যে হ্যাঁ, সাকসেসফুল কনসিভ। এরপরে আবারও আজকেও করেন, আবারও সাকসেসফুল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করেছেন। সাইফুলের বেসিক্যালি যে অলিগোঅ্যাস্টেনোজোস্পার্মিয়া ছিল, আমরা চিকিৎসার নর্মালি একটা প্ল্যানিং করি। প্ল্যানিং করার পরে ওনাকে 4 মাস পরে রিপোর্টটা করাই, তখন অলিগোঅ্যাস্টেনোজোস্পার্মিয়া থেকে শুধু অলিগোস্পার্মিয়া আসে, একটা সমস্যা কেটে যায়, তাই না? তারপরে আবার আরও 2 মাস ওষুধ খাওয়ানোর পরে ওনার রিপোর্টটা নর্মাল হয়, নর্মোজোস্পার্মিয়া আসে, যেটা আপনার স্ক্রিনে ভাসছে। এবং তার রিপোর্ট ভালো হওয়ার 2 মাস পরে তার ওয়াইফের পিরিয়ডটা 28 দিনে আসে, টাইমলি হয়। তার টাইমলি শুরু হয় এবং টাইমলি আসার পরে এই মাসে আল্লাহ তাআলা অশেষ রহমতে ওনার ওয়াইফ কবুল করেছেন এবং কনসিভ করেছেন ফাইনালি। আমি বেশি কিছু বলবো না, আমি শুধু সাইফুলকে বলবো যে তারা যে রুটিনগুলো মেনেছিল, সাইফুল আপনি একটু বলবেন আমার উদ্দেশ্যে, যে আমার দর্শকদের উদ্দেশ্যে বললেন যে আপনার ওয়াইফকে কী কী রুটিন দিয়েছিলাম, তাই না? এগুলো আমার রোগীদের জন্য অনেক হেল্পফুল হয়, কারণ আপনাদের মুখ থেকে শুনলে রোগীরা এগুলা খুব সুন্দর করে ফলো করে। তাকে কিভাবে চলতে বলছিলাম, আপনি কিভাবে চলেছেন, আপনার এই সমস্যা থেকে পরিত্রাণ পেয়েছেন। আমি বেশি কিছু বলবো না, সাইফুলকে বলবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু। আজকে আমি আসলে দীর্ঘদিন যাবৎ এই সমস্যায় ভুগতেছিলাম। অনেক ডাক্তার দেখাইছি, দেখানোর পরও আমি অনলাইনে স্যারের অনেকগুলো দেখছি, দেখার পরে আমার মনের বিশ্বাস জাগছে। তারপরে স্যারের কাছে আসলাম, আসার পরে স্যারের কাছে আমার জীবনের যে সমস্যা ছিল সবগুলো বললাম, বলার পরে স্যারের বললো নার্ভাস ফিল না করার জন্য, এবং কি স্যারের নিয়ম অনুযায়ী আমি চিকিৎসা নিয়েছি। চিকিৎসার মাধ্যমে আজকে আমি সফলতা অর্জন করতে পেরেছি। আশা করব আপনারাও যারা আছেন এই সমস্যা নিয়ে কেউ নার্ভাস ফিল করবেন না, স্যারের মাধ্যমে আসবেন। আপনাকে কি কি নিয়ম বলেছিলাম? আমাকে নিয়ম স্যারে দিছিল। আমার যে সমস্যা ছিল, আমার শুক্রকিটের সমস্যা ছিল এবং আমার ওয়াইফের অনেক সমস্যা ছিল। কারণ প্রতি মাসে 2বার অনিয়মিত মাসিক ছিল, কোনো সময় নিয়মিত ছিল না। আমি স্যারের কাছে আসি, স্যারে অনেকগুলো বলছে, স্যারে আমাকে ওষুধ দিছে এবং ব্যায়াম, বিভিন্ন ওষুধ অনেকগুলোই। এবং কি কি খাওয়ার নিষেধ করেছিলেন? খাওয়ার জন্য স্যারে আমার অনেকগুলো খাওয়ার নিষেধ করছে, এবং এই যে তেল বাজা জাতীয় জিনিস, এবং ওজনটা একটু নিয়মিত রাখতে হবে, একটু ব্যায়াম করতে হবে, এবং অনেকগুলাই স্যারে আমাকে দিয়েছে। আপনার ওয়াইফের যে সিস্ট ছিল, সেক্ষেত্রে আপনার ওয়াইফ প্রতিদিন কি কি কাজ করতে? আমার ওয়াইফে প্রতিদিন সকালবেলা হালকা কিছু খাইতো এবং হাঁটতে যেত, দুপুরে হালকা খাইতো, রাত্রেও খাইতো না। মানে এমন ভাবে মানে নিয়মে চলছে, ওজন একেবারে অনেকটা কমে ফেলছে। হ্যাঁ, ওনার ওজনটা প্রায় 10 কেজির মতো ওজন 10 কেজি ওজন কমাইছে। আলহামদুলিল্লাহ, শরীরে এমন ওজন কমছে, এখন মনে করেন শরীর চলতে অনেক কষ্ট স্যার। তো এই জিনিসগুলো প্রতিদিন সকালবেলা আপনার ওয়াইফ ফেরেছে, এবং খাবার দাবারের যে রুটিনগুলো আমি বলেছিলাম সম্পূর্ণ সেই রুটিনগুলো মেনে চলেছে। আল্লাহ তাআলার এই কষ্টের বিনিময়ে সর্বশেষ আল্লাহ তাআলা ওনাকে আজকে এই সুন্দর হাসি। সাইফুল খুব খুশি হয়েছেন, তাই না? ইনশাআল্লাহ আমি খুশি হয়েছি স্যার। আমার এমন খুশি আমি আর বলে শেষ করতে পারবো না। আমি কিছু কথা দর্শকদের বলবো, আপনারা যারা এই সমস্যা নিয়ে ভুগতেছেন হতাশা হবেন না, স্যারের মাধ্যমে আসবেন। স্যারে একেবারে সুন্দরভাবে, মানে এরকম মানে বুঝে কোনো ডাক্তারে দেয় না, কোনো ডাক্তার দিনের কথা না বলি আমরা। স্যার আমি দিয়েছি অনেক ডাক্তারের কাছে, কথা বলার সুযোগ থাকে না। স্যারের কাছে মনের সব কথা বলা যায়। স্যারে এমনভাবে আমার একটা রুগীকে চিকিৎসা দেন, আশা করি
যদি নির্বেদাল মনে করেন মনের ভিতরে বিশ্বাস থাকে, আশা করি সাকসেসফুল সবাই হবেন। আল্লাহ ভরসা, আল্লাহ তাআলার ওনার মনের ব্যক্ত আমার জন্য প্রকাশ দোয়া করেছে। করবেন, স্যারের জন্য দোয়া করবেন। সাইফুলের অনাগত সন্তান, যে সন্তানটা দুনিয়াতে আসবে, আল্লাহ তাআলা যেন তার সন্তানটাকে খুব ভালো রাখেন এবং সুস্থ এবং স্বাভাবিকভাবে দুনিয়াতে আসে, সেই দোয়া করবেন। আসলে হতাশার হওয়ার কিছু নাই। তাদের দেখে আমি দেখেছি তারা প্রচুর হতাশ ছিল এবং প্রতি মাসে যখন কুমিল্লার থেকে এখানে 2বার বা 3বার এখানে আসা লাগতো, যার কারণে ওরা আরো বেশি হতাশ হয়ে যেত। সর্বশেষ গত 2 মাস আগে এসেও বলছে, স্যার আমাদের দ্বারা কি হবে, স্যার আমরা কি বাপ মা হতে পারবো, আমাদের কি বাপ মা, এটা বলেছিলেন। জি স্যার, জি স্যার, জি তো এই স্যার। কথাগুলো ওনারা বারবার বলতেন, আমার নিজেরও খারাপ লাগতো যে আসলে কি সম্ভব। সো আল্লাহ তাআলা ওনাদেরকে দেখেন, আল্লাহ তাআলাই ওনাদেরকে মাফ করেছেন, ধৈর্য সহকারে চিকিৎসা করেছেন, দীর্ঘ প্রায় 7-8 মাসের মতো চিকিৎসা করেছেন। সো আল্লাহ তাআলা কিন্তু ওনাদেরকে আমি কবুল অন্য জায়গায় করেছেন। চিকিৎসা করছি স্যারের কাছে, আমি 8 মাস, আমার চিকিৎসা করে 11 মাসের চিকিৎসা হ্যাঁ, আমরা চিকিৎসা করছি। করার পরে আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করেছেন এবং আল্লাহ তাআলা ওনাদেরকে মাফ করে আজকে একটা সুন্দর সংবাদ আমাকে দিতে পেরেছেন। আল্লাহ তাআলার কাছে অশেষ কৃতজ্ঞতা, আমার শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা ওনাদের এই কেসটাকে আমি ওনাদের সাথে থাকতে পেরেছি। সাইফুল আমার জন্য দোয়া করবেন, আমার ইনশাআল্লাহ, দর্শক ইনশাআল্লাহ, আপনাদের স্যার, জন্য দোয়া থাকলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।